আসসালামু আলাইকুম। রিসেন্টলি বাংলাদেশের মধ্যে আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে ওপ্পোর একটা কনফিউজিং ফোন পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে মানুষ পুরোই কনফিউজড। আর এই কনফিউশনের মেন রিজনও রয়েছে, যেখানে আন্ডার 40K বাজেটের মধ্যে তেমন ভালো ফোন পাওয়াই যাচ্ছে না। ওয়ানপ্লাসের ফোনগুলোর মধ্যে তো গ্রিন লাইন ইস্যু থাকছেই অলওয়েজ। পুরো সময় মানুষ প্যারায় থাকে যে কখন ওই সমস্যা হয়ে যায়, সেই সমস্যা হয়ে যায়, ভালো সফটওয়্যার আপডেট তো পাওয়াই যায় না। সেকেন্ডলি বিষয় হচ্ছে স্যামসাংয়ের ফোনগুলোর দাম বেশি হয়ে যাচ্ছে। S20 FE যে ফোনটা নতুন পাওয়া যেত সেটা 40,000 পার হয়ে যায় অনেক সময়, এবং 40,000ও নিতে অনেকে ইচ্ছুক না। যদি আপনি ইচ্ছুক থাকেন S20 FE, এখন পর্যন্ত দমদার ফোন S21 FEর দামটা একটু কমা উচিত, সেই ক্ষেত্রে গিয়ে খেলাটা আরও জমে যাবে। বাট স্যামসাংয়ের A52s ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল নাই। যদি থাকে ওই জিনিসটা এ বাজেট ক্যাটাগরির মধ্যে দারুণ চয়েস। বাট তারপরও ওপ্পোর এই ফোনটাকে কনফিউজিং বলা হচ্ছে কেন? ওপ্পোর ফোনটার মধ্যে ডিজাইন ভালো, ক্যামেরা তো ওপ্পো অলওয়েজ ভালো দেয় রেনো সিরিজের মধ্যে। তার চেয়েও বড় বিষয় পারফরমেন্স ক্যাটাগরির মধ্যেও কিন্তু একদমই জঘন্য কিছু থাকছে না। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 যে প্রসেসরটা রয়েছে, এটা যথেষ্ট কেপাবেল প্রসেসর দামের হিসাবে। যদি অফিসিয়ালি আন্ডার 40K মধ্যে আসতো, সেই ক্ষেত্রে এটা হেভি চলাচল তো। বাংলাদেশের মধ্যে এটা এত বেশি একটা পাওয়া যায় না, কিন্তু আনঅফিসিয়াল মার্কেটের মধ্যে এখন অনেক অ্যাভেলেবেল। এখন মেন বিষয় হচ্ছে আপনি কি এটাকে কিনবেন নাকি এটাকে একদমই বিদায় জানিয়ে ফেলবেন। বেসিক্যালি যদি ওপ্পো নিয়ে কোনো চুলকানি না থাকে, অনেক সময় আমাদের প্রবলেম হয় কালার ওয়েস নিয়ে, যে ওই সমস্যা সেই সমস্যা, সেই ক্ষেত্রে ওপ্পোর এই ফোনটা যথেষ্ট ভ্যালু ফর মানি বলা যায়, অ্যাটলিস্ট ওপ্পোর পয়েন্ট অফ ভিউতে। শাওমির ফোনগুলো ওভারঅল ভ্যালু ফর মানি থাকলেও দিন শেষে কি দেখা যায়, 2-3 বছর পর ভাই না ওগুলো ভালো সার্ভিস পাওয়া যায়। আপনি একটা প্রবলেম হলে কিংবা নষ্ট হলে ওই সমস্যা সেই সমস্যা বেরোতেই থাকে, এবং ওভারঅল বলতে গেলে যে সার্ভিসেসের অ্যাক্সেসিবিলিটি কিংবা লম্বা সময়ে ভালো সফটওয়্যার আপডেট পাওয়ার যে বিষয়টা, ওপ্পোর ফোনগুলোর মধ্যে ওভারঅল মানুষের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, অ্যাটলিস্ট মানুষ অনেকটাই বেশি স্যাটিসফাইড বেসিক্যালি সফটওয়্যার পয়েন্ট অফ ভিউতে। মানে এরকম হচ্ছে না যে একটা সফটওয়্যার আপডেটে এসে ফোনকে একদমই ক্যামেরা নষ্ট করে দিতেছে একদিনের আপডেটে, ওই আরেকদিন আপডেট হইলেও ব্যাটারি ব্যাকআপ কম পেতেছে। ক্যামেরার প্রবলেমটা সবচাইতে বেশি যে জিনিসগুলোর মধ্যে হয়, কিংবা ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে যে প্রবলেমগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে শাওমি রিয়েলমির ফোনগুলোর মধ্যে দেখা যায়, সেই জিনিসগুলো ওপ্পোর ফোনে তুলনামূলক কম দেখা যায়। সেই জন্য গিয়ে গ্রাহকের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে ওপ্পোর প্রতি। বাট ওপ্পো কিন্তু রিসেন্টলি ভালো প্রসেসর ইউজ করছে, সেই জন্য গিয়ে আমরাও কথা বলা শুরু করছি। 6.4 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল থাকছে, বাট যেহেতু ওপ্পো সেই ক্ষেত্রে 120 হার্জ আমরা পাবো না, 90 হার্জেরই পাবো। এই জিনিসটা নিয়ে কোশ্চেন করা যেতে পারে, বাট তারপরেও ঠিকঠাকই বলা যায়। মোটামুটি তো অ্যাটলিস্ট দিয়েছে একটা। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 প্রসেসরটা রয়েছে, যেটা কিনা সহজ কথা বলতে গেলে একটা সেমি ফ্ল্যাগশিপ প্রসেসর। এই বাজেট ক্যাটাগরির মধ্যে যথেষ্ট কেপাবেল প্রসেসর, এটা নিয়ে কোশ্চেন করার মতো কিছু নাই। যদি আপনি মোটামুটি গেমার্স হয়ে থাকেন, ভালো ইমেজেসও চান, ভালো একটা পারফরমেন্স চান, সেই ক্ষেত্রে আপনি নিরাশ হবেন না একদমই। কলকমের প্রসেসর হলে আরও বেশি বেটার থাকতো, কলকম স্ন্যাপড্রাগন 778G কিংবা এই ধরনের প্রসেসর। বাট এই জিনিসটা থাকছে না, তারপরও একদমই কোশ্চেন করা যায় না এই বিষয় নিয়ে, যেহেতু ওপ্পোর ফোনগুলো আমরা রীতিমতো দেখে থাকি ক্যামেরা সেন্ট্রিক ফোন থাকে, কিংবা ডিজাইনকে টার্গেট করেই বানানো হয়। বাদবাকির মেন আকর্ষণ থাকছে 50 মেগাপিক্সেলের সনি IMX766 সেন্সরটা। সেই জিনিসটার জন্য প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। বেসিক্যালি এই সেন্সরটা রিয়েলমি 9 প্রো প্লাসের মতো ইউজ হয়েছে। সোজা কথা বলতে গেলে, যদি আপনি রিয়েলমির ফোনটাকে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার রিয়েলমির ফোনটার মধ্যেই যান, 4-5 হাজার টাকা সেভ হবে। কিন্তু অনেকে আবার চায় ওপ্পোর ফোন নিতে, সেই ক্ষেত্রে গিয়ে তাদের জন্য একটা চয়েসেস রয়েছে। কিন্তু রিয়েলমির ফোনটা যদি নেন, আপনারা একটা অফিসিয়াল ফোন পাচ্ছেন, বাট ওপ্পোর ফোনটার মধ্যে আবার পারফরমেন্স একটু হলেও বেশি থাকছে, যেটা রিয়েলমি 9 প্রো প্লাসের মধ্যে থাকছে না। কিন্তু এগুলোর মধ্যে তফাৎ কিন্তু খুবই কম। 50 মেগাপিক্সেলের সেম ক্যামেরা সেট আপ, সামনেও সেম ক্যামেরা সেট আপ, দুইটার মধ্যেই সেম থাকছে। মানে ওপ্পো রেনো 8-এর মধ্যে যা থাকছে, সেম জিনিস রিয়েলমি 9 প্রো প্লাসের মধ্যে ক্যামেরা ওয়াইজও থাকছে। আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, দুইটার মধ্যেই সেম থাকছে। বাট স্লিম ডিজাইন এবং মার্কেটিংয়ের জন্য একটা কড়া জিনিস থাকছে এই ফোনের মধ্যে, সেটাই হলো 80 ওয়াটের ফাস্ট চার্জার। 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে এই ফোনটাকে স্লিম করা গিয়েছে, এবং 80 ওয়াটের ফাস্ট চার্জারের কারণে মুহূর্তেই ফোন চার্জ হয়ে যাচ্ছে, এবং চার্জিং নিয়ে তেমন বেশি একটা টেনশন করার আপনার কোনো বিষয়ই থাকবে না। ওভারঅল বলতে গেলে, যদি আপনি ওপ্পো লাভার হয়ে থাকেন, অনেক সময় আপুরা ওপ্পোর ফোন চায়, কেননা একদমই রেডি টু সোশ্যাল মিডিয়া ছবি পাওয়া যায়। মানে ছবি তোলার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিব, ব্রাইট সাদা ফর্সা চেহারা দেখা যায়, এই ধরনের ক্যামেরা চায়। তাদের জন্য ওপ্পোর এই ফোনটা অবভিয়াসলি একটা বেস্ট চয়েস।
ক্যামেরা ওয়াইজও এবং সেলফি ওয়াইজও ডেডিকেটেডলি যারা কিনা সেলফি ক্যামেরার থেকে ভালো কিছু আশা করে। আপনাদের কি মতামত বাদবাকি নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন। যদি ওপ্পোর অপারেটিং সিস্টেম নিয়ে কোনো ধরনের একটু হলেও অপছন্দতা থাকে, মানে ভাল লাগে না আপনার ওভারঅল, সেই ক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করে স্যামসাংয়ের ফোনগুলোর দিকে ট্রাই করুন। গ্যালাক্সি A52s, A53 এই ফোনগুলো আনঅফিসিয়ালি পাওয়া যায়, সেগুলো যথেষ্ট ভালো ফোন এবং সফটওয়্যার ওয়াইজ আপনাকে একদমই নিরাশ করবে না। কিন্তু এই সময় এসে এই দামের মধ্যে OnePlus এবং শাওমির ফোনগুলো অ্যাভয়েড করাই সবচেয়ে বেশি বেটার, কেননা সফটওয়্যার আপডেটে সেগুলো যদি একবার নষ্ট হয়, ব্র্যান্ডও আপনাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে না, সেটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। বাদ বাকি ওপ্পোর এই ফোনটা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন, কেননা ওপ্পো এই ধরনের কোনো ফোনই আনে না যেগুলোকে খোলা মনে অ্যাটলিস্ট রেকমেন্ড করা যায়। বাট এই ফোনের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না, অ্যাটলিস্ট যথেষ্ট ব্যালেন্সড ফোন থাকছে এবং মার্কেটের কম্পিটিশন থেকে যে অনেক বেশি পরিমাণ পিছিয়ে আছে এই জিনিসটা একদমই বলা যায় না। ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সকল ওপ্পো লাভার কিংবা ওপ্পো ইউজার বন্ধু এবং পরিবারের সাথে। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।